জীবনে গোপদাড়ি চাচতে হবে না, মুখ তেল হয়ে থাকবে, তেল হয়ে থাকবে। কত চুমু খাবে খাও, কোনোদিন দাড়ি টাড়ি কিছু উঠবে না। জোরে বলো। কটা বউ দেবে? 70টা বউ দেবে। বউ কটা? গোপদাড়ি থাকবে না, মুখ তেল, মুখ তেল। এখন হয়তো একটু অসুবিধা হচ্ছে, ভাবিরা বলে যে তুমি দাড়িটা উল্টো পিঠ মেরে দেখতে পারো, সেলুনে যখন যাও মুখি ফটে। এই জন্য দুনিয়া একটু কষ্ট করো, দাড়ি ফাড়ি আসতে কি আসে। জান্নাতে চলে যাওয়ার পরে কোন মানুষের গোপ দাড়ি থাকবে না, সব তেল। শুধু একটা লোকের গোপ দাড়ি থাকবে, একটা লোকের দাড়ি থাকবে, তিনি হলেন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এ গরিব থাক আর সবাই বড় লোক হয়ে যাক, আল্লাহ এর আগে বড় লোক করে দেন। সেই জন্য নিজের মা বাপের জন্য যখন মানুষের সওয়াব রেসানি করার মনে করে, প্রয়োজন মনে করে যে আমার আব্বার সওয়াব রেসানি করব, আমার দাদুর সওয়াব রেসানি করব, তখন দেখবেন যেই মৌলবী ডাকে সে শুধু অন্য লোকের জন্য দোয়া করে। 20 মিনিট পরে তবে সেই বাড়িওয়ালার মা বাপের কথা বলছে। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি ভারতবর্ষের যে কোনো পীর সাহেব ডেকে নিয়ে আসেন, কোনো মাওলানা ডেকে নিয়ে আসেন যে হুজুর আমার মা বাপের কবর জিয়ারত করবো, 150 খতম পড়ে রেখেছি, আপনি আসুন। তো হুজুর দোয়া করতে গিয়ে কি বলবে যে আল্লাহ প্রথম সওয়াব নবীর দাও। নবীর দাও কেন? আমি কি নবীর জন্য করেছি? তার নবী দিচ্ছে, দাও, নবী খুব ভালো লোক দাও। তারপর তামাম নবীদের দাও, তামাম সাহাবায়ে কেরামের দাও, তামাম পৃথিবীর সমস্ত পীরেদের দাও, তামাম পৃথিবীর সমস্ত মোমেন মোমেনাদের দাও। এতে কিন্তু মুখ্য বাড়িওয়ালা রেগে গেলে হবে না যে আমার মা বাপের সওয়াব এত ছড়াচ্ছে কেন। কি কথা ঠিক না ভুল? তাহলে তোমার মা বাপের কবরের জন্য যদি শান্তি চাও, প্রথমে অন্যের মা বাপের কবরের শান্তির জন্য দোয়া চাও। আল্লাহর দয়ার কম নাই, আমার আল্লাহর মায়ার কম নাই, আমার আল্লাহর রহমতের কম নাই যে আল্লাহর কাছে যা ছিল ফুরিয়ে গেছে আর দিতে পারবে না, কোনো কায়দা নাই। না না না, তামাম পৃথিবীর জমিনের সমস্ত সাগরের পানি, তামাম পৃথিবীর জমিনের সমস্ত গাছগুলো নিয়ে যদি কলম বানায়, পৃথিবীর সমস্ত সাগরের পানি, পুকুরের পানি, কুয়োর পানি, জলকরের পানি, কলের পানি, সমস্ত পানি নিয়ে যদি কালি বানিয়ে জিন আর ইনসান মিলে প্রত্যেকের মনের চাহিদা মতো লিখে নেয়, আমার এত দরকার, আমার এত দরকার, আমার এত দরকার, মুখে কটা বলবে, লিখে লিখে প্রত্যেকে যদি নিয়ে নেয়, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তামাম পৃথিবীর জমিনের সাগরে সূচ ডুবিয়ে সূচের মাথায় যতটুকু পরিমাণ পানি ওঠে, অতটুকু পরিমাণ আল্লাহর খাজানা থেকে কমানো যাবে না। কিছু মুখ্য লোক আছে জাতির কলঙ্ক, এরা বুঝে উঠতে পারে না যারা পরিমাণ ঈমান নিয়ে গেলে আমার আল্লাহ এইরকম 10টা করে জান্নাত, দুনিয়ার মতো 10টা করে জান্নাত একজনের নামায় আমালে লিখে দেবে। ও শুধু ভাবে আমি এত জায়গা নিয়ে করব কি, আমার যদি দেয় আমি কি করব। তোমার মতো মুখুর মাটি কাটতে হবে না, তোমার মতো বব্বরের ভ্যান চালাতে হবে না। তুমি যদি বলো খাবো তো খানা সামনে এসে যাবে, যদি বলো আমি উমুক গোশ খাবো তো সঙ্গে সঙ্গে প্লেটে এসে যাবে তোমার সামনে মধুর নহর, দুধের নহর। তুমি যদি বলো ওই এলাকাটা শহরে পরিণত হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে মাথায় কিসের মগজ বিশ্বাস হয় না কেন? এত বড় আসমান কোন জায়গায় খুঁটি নাই, আর আপনি বাড়ি করেছেন 14 জায়গায় খুঁটি, আবার বড় বড় বিম। যিনি বিরাট বড় আসমান শূন্যতে রাখতে পারে সেই রব এক একটা ইমানদারের এই রকম দুনিয়ার 10 গুণ করে জান্নাত এক একজন ইমানদারের দিতে পারে। বিশ্বাস করেন যে এরকম হয়? আমি কি করব? তুমি ভিক করবে সেখানটায়। দুনিয়ায় রব চাই যদি চলে যায়, আল্লাহ পাক মন চাই চালাবে, যা বলবো তাই।
একটা একটা ফল থেকে 70-72 রকমের স্বাদ বার হবে। একটা আপেল খাবেন, লিচি হলে হতো, ওতে কামড় মারো, ছবেদা ওতে কামড় মারো, লেবু ওতে কামড় মারো, আঙ্গুর ওতে কামড় মারো, নাশপাতি ওতে কামড় মারো, কি খাবে ডালিম ওতে কামড় মারো, ডাব খাবে ওতে কামড় মারো, 70 থেকে 72 রকমের ফলের স্বাদ জারি হবে। এইবারে আপনি যে গোশত খাবেন, ওয়ালা হাবি তৈরি মিম্মা ইয়াশতাহুন, আপনার সামনে সঙ্গে সঙ্গে পাখি কাবাব আর ভুনা হয়ে প্লেটে হাজির। আপনি যখন ভুনা খাবেন, কোরআন শরীফের আয়াত কার বাপের কথা না, এটা যদি কেউ বলে এটা হতে পারে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। যদি বলে মানি না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, আর মুসলমান থাকবে না। আল্লাহর কোরআন যদি সত্য হয়, নবীর মেম্বারে বলছি মেনে নেন, একদিন না একদিন আল্লাহ পাক আমাদের এই নিয়ামত দেবে। দেবে না দেবে না? এইবারে গোশত খেয়ে হাড় ডাকগুলো ফেলে দিলেন, ওগুলো গুড়িয়ে নিয়ে যাবে কারা? ফেরেশতারা না হুরেরা? এই ঠিকই কেলা, ফেরেশতারা না হুরেরা? ফেরেশতারা মার খাবে আজকে, বাড়ি বাড়ি খালি হয়ে আছে। হুরেরা ভাই বলেছে হুরেরা। তাহলে আজকের আর কোনো ওয়াজ শোনার দরকার নেই, ওইগুলো কেউ গোড়াবে না, ওইগুলো ওইভাবে কাঁড়ি হয়ে থাকবে। যদি ওইভাবে কাঁড়ি হয়ে থাকে তাহলে তো নোংরা হয়ে গন্ধ বার হবে। ও বাপ, তাহলে জান্নাতটা কিসের? কিতাবে লেখা ওইভাবে কাঁড়ি হয়ে থাকবে। আর যখন খেলি আপনি এইবারে রেডি হয়ে যাবেন, আর খাবো না, শা করে হাড্ডি গুড্ডি পাকি হয়ে উড়ে চলে যাবে, কোনো কিছু হাত দিতে হবে না। একবার জামা গায়ে দেবে, আর কোনোদিন জামা পরিষ্কার করতে হবে না, জামা ধুইতে হবে না, জীবনে গোবদানি চাচতে হবে না, মুখ তেল হয়ে থাকবে, তেল হয়ে থাকবে। কত চুমু খাবে খাও, কোনোদিন দাড়ি টাড়ি কিছু উঠবে না। জোরে বলো। কটা বউ দেবে? 70টা বউ দেবে। বউ কটা? গোবদাড়ি থাকবে না, মুখ তেল, মুখ তেল। এখন হয়তো একটু অসুবিধা হচ্ছে, ভাবিরা বলে যে তুমি দাড়িটা উল্টো পিঠ মেরে দেখতে পারো, সেলুনে যখন দাও মুখি ফটে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, জান্নাতের বর্ণনা শোনেন। যে ভাবিটা বলে দাড়িটা উল্টো পিঠ মেরে চাচো কিংবা দাড়ি চাচো, এই ভাবিটা হলো জাতির কলঙ্ক, নির্লজ্জ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল বলেছে, যদি কোনো ভাবি, যদি কোনো চাচি, যদি কোনো চাচা, যদি কোনো চাচা ভাই, যদি কোনো ফুতো ভাই কোন দাড়িওয়ালার ভালোবাসে, আর কোন কলে কৌশলে ছলে বলে তার মুখে দাড়িটা রাখাতে পারে, তুলে দিতে পারে, আমি নবী কথা দিলাম তার সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। মনে করছেন আমাদের এই বাউলিয়া পড়ে, কি পড়ে, হাই স্কুল পড়া, যে আমরা এই 200-300-400 লোক বসে আছি, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই মিলে এই পৃথিবীর সামনে বলছি, সারা রাত দিন বাজবে। কথা বুঝতে পারছেন? কত মাদ্রাসা, কত মসজিদ, কত মাওলানা, কত মৌলবি এইটা শুনবে। আমি যে এখানে অল্প কিছু লোক নিয়ে ওয়াজ করছি, ওরা বুঝবে কি? ওয়াজ ওয়াজ ক্যাসেট ক্যাসেট। কথা বুঝতে পারছেন? এই কটা যদি না থাকতো কি বলতো না আল্লাহ জানে। এই কটার জন্য শুধু ফেসে যাচ্ছে, চেপে কথা বলতে হচ্ছে। কথা হচ্ছে না ভাইয়েরা আমার, বাবাদিরা, ভালো করে আপনার বোঝার চেষ্টা করুন। তাহলে ভাবিদের যদি একটু কষ্ট হয় দাড়িওয়ালা স্বামীর সঙ্গে রাত কাটাতে, দাড়িওয়ালা স্বামীর খিদমত করতে, ও ভাবি শুনে রেখে দাও, তোমার বাপ দাদা 14 পুরুষ তৈরি হতো না যদি আল্লাহ পাক আমার রসুলকে তৈরি না করতেন। সেই রসুলের মুখে দাড়ি ছিল না, ছিল না। মা খাদিজার অসুবিধা হয়নি, মা আয়েশার অসুবিধা হয়নি। এখনকার কিছু ভাবির অসুবিধা হচ্ছে, এরা টার্গেট করে নিয়েছে জান্নাত বলে কিছু নাই, আমরা তো জাহান্নামী সর্দার নারী। কারণ রাসূলুল্লাহ বললেন, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখতে পাই অধিকাংশ নারী জাহান্নামী। আচ্ছা, আমি যে কথা বলছি সত্য কি? মেয়েরা স্বামীর দাড়ি চাইতে বলে না মিথ্যা কথা বলছে? এরকম কেউ আছে কি? আপনারা শুনেছেন কি যে মেয়েরা স্বামীর দাড়ি চাচতে বলে? ভাইরা আমার, বাবাদিরা, একটা নারী, একটা ভাবি তার স্বামীর ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে
ভালো দামি শাড়ি কেনাতে পারে, গহনা করাতে পারে, এটা ওটা নিতে পারে, টাকা নিতে পারে। ও ভাবি ছলে বলে কলে কৌশলে যদি তুমি তোমার স্বামীকে বলো, স্বামী গো তুমি যদি মুখে দাড়ি রাখো আমার খুব ভালো লাগে, সত্য কথা বলছে আমার জান ঠান্ডা হয়ে যায়, কারণ আমার সোনার নবীর মুখে দাড়ি ছিল, আমার সোনার নবীর মুখে দাড়ি ছিল, আল্লাহর ওলিদের মুখে দাড়ি ছিল, আলেমদের মুখে দাড়ি। আলেম ওলামা হলো রাসূলুল্লাহর ওয়ারিস। আর যাদের বড় বড় দাড়ি, লম্বা দাড়ি, ও ভাবি এই দাড়িগুলো একটু হাত দিয়ে দেখবে কি সুন্দর মলমের মতো নরম, এত ভালো লাগবে বুঝতে পারবে না দাড়ি কি নরম দাড়ি। আর যাদের চাঁচা দাড়ি খেজুর কাটাতে শক্ত বিপদ। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আল্লাহ রাসূল বলেন ফিতনা ফাসাদের যুগে, অশান্তির যুগে, দাড়ি চাঁচা চাঁচির যুগে, মান সম্মানের যুগে, এই সময় যদি কেউ একটা সুন্নাত জিন্দা করতে পারে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো ভাবি তার স্বামীর ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে তার মুখে দাড়িটা রাখাতে পারে, আল্লাহ রাসূল কথা দিলেন ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন আমি ওকে ভালোবেসে, আমি ওই নারীটাকে ভালোবেসে, ওই পুরুষটাকে মহব্বত করে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে নিয়ে জান্নাতেতে যাব। জোরে বলুন। তাহলে আজ থেকে চেষ্টা চালাবো, মেয়ে ছেলে বেটা ছেলে যার মুখে দাড়ি নেই তার মুখে দাড়িটা কি কায়দায় ও রাখতে পারে, সেই চেষ্টা যদি চালিয়ে যাই, ও দাড়ি রেখে যত জীবন বাঁচবে আল্লাহর কসম দাড়ি রাখার বিনিময়ে যা সওয়াব হবে জানে কি হবে। রাসূলুল্লাহ জানান প্রথমে যার কথা মতো দাড়ি রেখেছিল তার নামায় আমলে লেখা হবে। আর ও সুন্নতকে শুধু ভালোবেসেছে, দাড়িওয়ালার কি হবে বলবো না, যারা সুন্নতকে ভালোবেসেছে রাসূল বলতে আমি তাদের সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া একটু কষ্ট করো, দাড়ি ফাড়ি আসতে কি আসে। জান্নাতে চলে যাওয়ার পরে কোন মানুষের গোঁফ দাড়ি থাকবে না, সব তেল। শুধু একটা লোকের গোঁফ দাড়ি থাকবে, একটা লোকের দাড়ি থাকবে, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার থাকবে? সমস্ত জান্নাতি মানুষগুলো বুঝতে পারবে, জাহান্নাম থেকে যারা আসবে ওরাও বুঝতে পারবে এই লোকটার মুখে দাড়ি মানে কি। এই দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ যাবে সবার বাপের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবার বাপের নাম। আমরাও কিন্তু নবীর বেটা, তো অনেক দূরের বেটা, কোনা মনে। মানুষ থেকে যদি মানুষ তৈরি হয় তাহলে আমরাও আদম নবীর আওলাদ নাকি? আমরা বাঁদর থেকে জায়গাটা বলে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুনিয়া শুরু। ভাইজান আমার বোঝার চেষ্টা করুন, খুব ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার পিছনে যারা লাগলো আল্লাহ পাক তাদের নাস্তা নাবুদ করে দিল। হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে না লাগলো, আল্লাহ তাদের বাঁদর করে দিল। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে যারা লাগলো আল্লাহ পাক তাদের অকাল মৃত্যু দিল। হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহর পিছনে যারা লাগলো আল্লাহ পাক তাদের অকাল মৃত্যু দিল। হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাইরা বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, অবশেষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা লেগেছে আল্লাহ
আল্লাহ পাক তাদের সরকুরের মতো মৃত্যু দিয়েছে। এক কথাই বোঝাতে চাচ্ছি, জীবনে মানুষ হয়ে মানুষের পিছনে লাগবেন না। যদি বড় হতে চান তাহলে অন্য লোকের বড় হওয়ার জন্য সব সময় দোয়া চান, আর যদি গুখ রেখে মরতে চান তাহলে লোকের পিছনে লেগে যান, খুব সহজে গুখে মৃত্যু হবে। মানুষের বদদোয়া খুব ভালো না খারাপ? বিরাট খারাপ। মক্কা মদিনা কিচ্ছু নাই, এই মাস্টারের ধাক্কা মারো, মাস্টারের তো কেউ নাই, মাস্টারের বিবি নাই, বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, মাস্টারের লাঠি ধরার লোক নাই, দুগা ঘুষি মারো, মেরে বছর 5 পরে মদিনায় যাও। ওয়াত্তাখিদ মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়। ইন্না সাফা ওয়াল মারওয়া, দুই পাহাড়ে দোয়া কবুল হয়। ও মুসলমানেরা, আল্লাহর কসম, সাফা মারওয়া বলি আর হাতিমে বলি, পৃথিবীর কোন জায়গা নাই, কাবা নাই, মক্কা নাই, মদিনা নাই, পটে দোয়া কবুল হবে। কারণ এ মানুষের দিলে আঘাত দিয়েছে। আল্লাহ রসুল জানান, মক্কা মদিনা কোনো যাওয়ার দরকার নেই। ও যদি মাস্টারের পায়ে ধরে ক্ষমা চায়, হাতে ধরে ক্ষমা চায়, মাস্টার যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে। নাহলে তোমার কাবা নাই, মক্কা নাই, মদিনা নাই, অহংকারী ক্ষমা চাইব না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, যদি গরম দেখিয়ে ক্ষমা না চাও তাহলে তোমার অকাল মৃত্যু হবে। মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। ওই আমি তোমার নূরে যাব মিশে, ওই আমি তোমার নূরে যাব মিশে, দূরে রেখে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সাড়া, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সাড়া। ওই আমার এই বুকেতে বইছে খরা, ওই আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যন্ত্রণা, পুড়ে পুড়ে
ছাই হইল এই যে পাগলের সিনা মাওলারে ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা বলো লা ইলাহা জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিনটা কথা বলে যাই কথা মাথায় রাখেন রাসূলুল্লাহ বললেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সালাস মানে কত সালাস মানে তিন এই মাগরিবের নামাজ পড়তে গিয়ে আমরা নিয়ত করি না সালাসাই রাকাতাই সালাতি আর আসরের নামাজ পড়তে গিয়ে নিয়ত করি আল্লাহু আকবার ওই আরবা রাকাতাই সালাত আরবা মানে চার সালাসা মানে আর রাকাতাই মানে এই ঠিক বলেছে তাহলে রাসূল বললেন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া নবীর সমস্ত হাদিস যদি সত্য হয় খুব গভীরভাবে বোঝার চেষ্টা করুন আমি বলে যাচ্ছি যেটা ভালো লাগবে নেবেন আল্লাহর নবী বললেন জীবনে যদি আমার উম্মাতানির ভিতরে কোনোদিন এই সুযোগ আসে সুযোগ সে যেন হাতছাড়া না করে তার জন্য কবর জিয়ারত করতে হবে না তার জন্য মসজিদে গিয়ে দোয়া করতে হবে না তার কবরের কাছে কাঁদার দরকার নাই তার ছেলে মেয়ে কারুর দোয়ার দরকার নাই তার জন্য মিলাদ দেওয়ার দরকার নাই সে যদি একটা কাজ করতে পারে আল্লাহর নবী বললেন ও যদি একটা কাজ করতে পারে ওর কবর জিয়ারত করতে হবে না কেউ কবরের কাছে যদি না যায় মসজিদে যদি দোয়া না চায় অটোমেটিক কবরে নেকি যাবে এ নেকি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না যদি কোনোদিন রাস্তাঘাট তৈরি হয় আর কোম্পানি যদি ওই রাস্তার কন্ট্রাক্টর যদি জায়গা চায় ফুট কানেক দু হাত আড়াই হাত এক হাত আমি নবী বলছি ছেড়ে দাও কবরের সমস্যা সমাধান হয়ে যাবে কারণ ওই রাস্তাতে গাড়ি চলবে ওই রাস্তাতে ফকির চলবে ওই রাস্তাতে মানুষ চলবে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সাদাকায়ে জারিয়া হবে আর কিয়ামত পর্যন্ত কবরে অটোমেটিক নেকি যেতে থাকবে কেউ বন্ধ করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাগুলো বললে অনেক মানুষ জ্বলে ওঠে তাহলে আমার রাস্তা আমি জায়গায় দেব তোমার রাস্তা তুমি তো 3.5 হাত কবরে যাবে তোমার রাস্তার কোলে মাটি হবে না তোমার বাঁশ বাগানে মাটি দেবে তোমার পুকুরে ঢালে মাটি দেবে তোমার কবর খুঁড়লে বর্ষায় পানি উঠবে ওইভাবে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দেবে আর এই তোমার বেটার জন্য 1.5 বিঘা রাস্তায় রেখে যাচ্ছ একটা নেকি কবরে যাবে না বরং যদি 1.5 হাত করে জায়গা দাও ওই রাস্তার জায়গার দাম আরো ডবল হয়ে যাবে আচ্ছা আপনাদের এই মাঠের যে সামনে তো মাঠ আছে তো ওই মাঠের এখন জমির কাটা কত করে পুরো মাঠের মাঝখানে কথা বলে জমি জায়গা যে বিক্রি হচ্ছে রাস্তার কোলে বা পুরো মাঠের মাঝখানে কত করে কাটা বিঘা কত করে 4 লাখ মাঠের মাঝখানে 4 লাখ টাকা বিঘা ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন এখন উপর থেকে লাইন হলো নাওড়া বদরা আরাবপুর হাই স্কুল পাড়ার সামনে থেকে রাস্তা যাবে সোজা দেউলি মাঠ ঘাটের উপর দিয়ে রাস্তা সোজা করব 25 ফুট চওড়া হবে এখন 4 লাখ টাকা বিঘের জায়গা
10 কাঠা পড়ে গেছে, রাস্তায় দিতে হবে। ওর জায়গা ছিল মোট 1 বিঘা, রাস্তায় পড়ে গেছে 10 কাঠা, লম্বা জমি ছিল। এখন আমি আপনাদের কাছে বিচার দিলাম, যখন 25 ফুট পিচে রাস্তা মাঠের মাঝখান থেকে হবে, তখন 1 কাঠার দাম হবে 16 লাখ টাকা, 17 লাখ টাকা, 15 লাখ টাকা। আর আপনি রাস্তা দেননি, পিচের রাস্তা হয়নি, তাই 1 বিঘা 4 লাখ টাকায় তাই ঠেলাঠেলি পড়ে যাবে। লোবো না, রাস্তা নেই, ঘাট নেই, দরকার নেই, ফেলে দিয়ে যা, জলকর করে যা। আর যদি 25 ফুট চওড়া পিচে রাস্তা যায়, 10 কাঠা যদি চলে যায়, তাহলে ওই 10 কাঠা যদি 10 লাখ টাকা কাটা হয়, আপনার 1 কোটি টাকা ওই 10 কাঠা বিক্রি হবে। এটা মুখ্য মুসলমান বোঝে না, মুখ্য। এই রসুলের যার জ্ঞান বেশি সে মুখ্য না, মুখ্য না কথা বলে। দেখছি আমার 10 কাঠা জায়গা আমি দেবো। আরে বাব্বর, তোর তো এখন 4 লাখ টাকা দাম, 10 কাঠা রাস্তায় দিয়ে দে, পরের সপ্তাহে 1 কোটি টাকা বিক্রি করবি, 10 লাখ টাকা টাকা হবে। ফের ওটা সরকার জারিয়া হলো, কিয়ামত পর্যন্ত নাকি পাবি। আমার কথা বুঝতে পারবি? এই যখন এই আপনাদের ইটের রাস্তা ছিল, এই আশপাশে দাম ছিল, পিচ হয়েছে, দাম বেড়ে গেছে। ফের এটা যদি 20 ফুট করে চওড়া হয়, যদি বলে বাস চলবে, এতে লোক জায়গা দেবে না, মারামারি করবে। কিন্তু যদি 2 হাত 4 হাত করে জায়গা দেয়, ওপারে সারাত এপারে সারাত, হয়তো দেয়াল ভাঙবে, ঘর ভাঙবে, কিন্তু ওই বাস রোডের পাশে যখন তো বাস চলে না, বাস চলে, এখন যখন বাস চলবে, এখানে 10 লাখ টাকা কাটা হলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে 15 লাখ টাকা কাটা কিংবা 20 লাখ টাকা কাটা। কেন? বাস রোডের কথা ঠিক বলুন না, বলুন। কাল সকালে যদি 20 ফুট পাস করে, আমরা দেবো না। কেন? না, ভিক করে খাবো। কারণ তোমাদের জ্ঞান কি নবীর চেয়ে বেশি? নবী ছেড়ে দিতে বললো কেন? বেশি নবীর উপরে মাথা মারার চেষ্টা করো না, মাথায় পোকা হবে। শুনে রেখে দেন, নবী বললো ছেড়ে দাও, জায়গা তো 10 গুণ দাম বাড়বে, আর যেটুকু দিলে ওটুকুর জন্য কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। কত আমল করে গেছে দুনিয়ায়, সেই আমল কবরে ঢুকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, টানা নেকি যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন। এরকম কিছু লোক আছে না নাই? রাস্তা হওয়ার সময় রাস্তা আটকায়, আমি পুকুরি পাইলের মাত্র দেবো না। কেন গো? না, পুকুরের দাম ডাবল হবে। সে কন্ট্রাক্টর দিতে বেশ জুলুম লোক পড়ে গেছে, কি করবো? এই রাস্তা লাস্টে বন্ধ করে দিল, সেই রাস্তা মেতর পড়া মুচি পড়ায় ঢুকে দিল। এরা শুধু বলছে আমাদের রাস্তা হয় না, আমাদের রাস্তা হয় না। তোমরা তো নবীর নীতিও মানো না, নবীর সুন্নতও মানো না, তোমাদের রাস্তা কি করে হবে? ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনোদিন সুযোগ পান, রাস্তা তৈরি হলে জায়গা ছেড়ে দেবেন, যেটুকু যাবে সাদাকায়ে জারিয়া হবে, বাকি যেটুকু থাকবে দাম 14 ডাবল হবে। ভাইরা আমার, বাবাদিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, অনেক সময় কারেন্টের পোস্টপোতে লোকের বাড়ির ভিতরে, লোকের জায়গাতে মুখ্য মানুষ জায়গায় পোস্ট বসাতে দেয় না। কারণ আমার জায়গায় যদি পোস্টটা পড়ে যাওয়া হয়, 1 বিঘত জায়গার জন্য কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো। আমার উপর থেকে তার গাছে কেউ কোরআন শরীফ পড়বে, কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ জিকির আজকার করবে, বাচ্চারা লেখাপড়া করবে, রমজান মাস ইফতার করবে, রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়বে। এই মুসলমান বলছে দেব না। ও কলিজার টুকরারা, যদি আপনার জায়গায় পোস্ট না থাকে, আপনার ওই জায়গায় যদি আশেপাশে কারেন্ট না থাকে, আপনার যদি জায়গার হাফ মূল্য হাফ, আর যদি আপনার মাঠের ওই জায়গায় 2টো পোস্ট বসিয়ে দেন আপনার জায়গার উপরে, শুধু বলবে ভাই কারেন্ট লাইন আছে। লাইন মানে জমির উপরে, ঘর বাঁধবি আর হাত বাইরে টেনে নিবি, তাহলে 1 লাখ বেশি। তাহলে 1 বিঘত জায়গার দাম কি 1 লাখ? 1 বিঘত ওই পোস্টের পোদের পাশা কত বড়? একটুকু না, 2 বিঘত হোক, চওড়া একটুকু, এইটুকুন মানুষের বাচ্চা দেয় না। আসে না নাই? এরপরে কল যদি কোনোদিন সরকারের তরফ থেকে আসে, পঞ্চায়েত দেয়, প্রধান দেয়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম
তোমার ভিটেতে একটু জায়গা করে দাও, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। আর 150 বিঘা জমি রেখে গেলে একটা টাকা কবরে যাবে না। তখন ভাববেন হায় রে হায়, ওইরকম কল যদি গোটা পৌঁছায়নি আমি বসে দিতাম ভিটের উপরে, আজকের কবরটা আরো গোলাপ ফুলের বাগান হয়ে যেত। আমি বুঝতে পারিনি কি সর্বনাশ করলাম। তাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জীবনে কেউ যদি কল বসাবো বলে, খবর যদি পান টেনে নিজের জায়গায় বসাবেন, আপনার ওই জায়গার দাম ডবল হবে। কলের কাছে জায়গার দাম বেশি, ঘর বাঁধলে পানি, সাবমার্সাল বসাবো, কল থেকে পানি লবো, ছুটতে হবে না। কারেন্টের পোস্ট আমার বাড়ির গায়ে, জায়গার দাম ডবল। আমার বাড়ির সামনে পিচের রাস্তা, পিছনে বাড়ি করব, সামনে 4 কামরা দোকান করব, নাই 2 লাখ বেশি লিখ, এইরকম পজিশন পাওয়া যাবে না। তাই বকরির বংশ রাস্তা তৈরি হলে রাস্তায় জায়গা দেবে না। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহ রাসূল বললেন, যদি বর্ষার পানিতে, আকাশের পানিতে, কোন নদী ভাঙা পানিতে, ভালো করে বোঝার চেষ্টা করুন, কোন গরিবের পুকুর বুড়ে যায়, কোন গরিব মানুষের মাঠ বুড়ে যায়, কারোর উঠোন বুড়ে যায়, সে ধনী লোকের কাছে বলছে, কাকা এইবারটা বাঁচা রে বাপ, আমার দাবায় পানি উঠে গেছে, একাটুক পানি, তোর পুকুরের পাটটা একটুখানি ভেঙে দিচ্ছি, পানিটা পাস হয়ে যাক। ও বলছে, তুই ডুবে মরিস, পচে মরিস, আমার দেখার দরকার নাই। পুকুরের পাট যদি ভাঙিস, পাইপ যদি ঢোকাস, চামড়া ফেটিয়ে দেবো। এইরকম বিয়াদব মার্কা লোক মুসলমান ঘরে জন্ম আসে না নাই? আল্লাহ রাসূল বলেন, ওই গরিব তোমার পায়ে ধরবে কেন? তুমি যদি বুঝতে পারো পানি পাস না করলে ওদের কষ্ট হচ্ছে, রাস্তায় হেঁটে যেতে পারছে না, আমি নবী জানিয়ে দিলাম, গাঁটের টাকায় পাইপ কেন কিনে ওখানে নিজে লোক ধরে বসিয়ে দাও, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যাবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তোমার ছাত্রা বেটা যা করতে পারবে না, 30টা আত্মীয় স্বজন যা করতে পারবে না, তোমার বাপ যা করতে পারেনি, অটোমেটিক কবরে নেকি যাবে, কেউ ঠেকাতে পারবে না। এর নাম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমি আপনাদের ওয়াজের প্রথমে বলেছি, কথাটা নেবেন, কোন কথাটা নেবেন, আজ থেকে কোনটা মানবেন? নবীর নীতি যদি মানেন ভালো হবে, আল্লাহর কসম কোনোদিন লস হবে না। যারা নবীর যেটা নিয়েছে তাদের লাভ হয়েছে। সুন্নত নিলে লাভ হবে, নবীর তরিকা নিলে লাভ হবে। নবী যে কথাগুলো বলে দিয়েছে, মাঠের মাঝখানে যদি 2 কাঠা ছেড়ে দেন, আপনার জমিটা 1.5 কোটি টাকা বিক্রি হবে। ভাই বলছে 4 লাখ টাকা বিঘে, তো আপনারা ভেবে দেখুন, যদি ওখান থেকে 2 কাঠা পিচের রাস্তায় চলে যায়, ও সঙ্গে সঙ্গে 10 লাখ টাকা কাটা হবে না হবে না? এত পর্যন্ত জায়গা জমি দেন না কেন? কি হয় ভাই? ঠিক বলে নেই তো আমি করতে পারবো, কিন্তু যাদের নেই এরা বলে থাকলে দিতাম, কিন্তু যেই হবে তখন আর দেবেন। প্রত্যেক অধিকাংশ মানুষের নিয়ম এইটা যে, আল্লাহ তুমি 1 তলা বাড়ি দাও, আর জীবনে দাবি করবো না, আসে নাই? তারপরে ফের 1 তলা দিল, তারা বলছে আল্লাহ এটা 2 তলা করতে পারলে এক গায়ে শেষ করে দিত। ফের 2 তলা দিল, বলছে আল্লাহ ওই ওখানে মোড়ে মাথাটা যায় কিনি, ওই দোকানটা করে নেবো, আর চাইবো না। ওটা করে বলছে বোধারে একটা জায়গা ভালো বিক্রি হচ্ছে। আল্লাহ বলছে তুই সাংঘাতিক রে, তুই প্রথম বলি অ্যাডভেস্টটা খুলে 7 দিই, ফের 2 তলা করে দিলুম, ফের জায়গা নিলি সে দোকানটাও করে দিলুম, ফের বোধার বাজার ফের 3 তলা, তা তোর আমি দেবো, তুই আমার কথা মতো চল। যারা দেখবেন ব্যবসায়ী, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর কাবায় গিয়েছে, হজ করেছে, সুন্দর আল্লাহর হুকুম নবীর তরিকায় রয়েছে, এরা জীবনে গরিব হবে না। এই মেটিয়াপুরীর লোক সারা জীবন ধনী, কোটি কোটি টাকার মালিক। আমি আজকের 30-40 বছর দেখে আসছি, যে কেউ পড়ে গেছে শেষ হয়ে গেছে দেখা যায়নি, কারণ ব্যবসার ভিতরে 99% বরকত রয়েছে। আর মেটিয়াপুরীর লোক এমন কোনো জায়গা নাই, ভারতবর্ষের বাইরেও ভারতবর্ষের ভিতরে সব জায়গায় মেটিয়াপুরীর লোকের দান আছে। কথা বুঝতে পেরেছেন? কম থাক বেশি থাক সারা জায়গায়। সেজন্য আল্লাহ বলছে, বান্দা যখন 1 টাকা দেয়, আমি ওই বান্দার 10 টাকা দেই। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে এই যারা ধনী হয়েছে, ধনী, এই ধনীগুলো লক্ষ্য রাখতে হবে, ভালো করে বুঝলেন। যদি সম্মানের সঙ্গে বাঁচতে চান, মানতে হবে না,
নামাজ পড়বেন না, দরকার নেই। কোরআন শরীফ মানবেন না, দরকার নেই। কারণ আপনি কোরআন না মেনে, নামাজ না পড়ে, হজ না করে, রোজা না রেখে কারোর ক্ষতি করতে পারবেন না। আল্লাহর কসম, নিজের ক্ষতি নিজে ডেকে আনা হবে। এই জন্য রাসূলুল্লাহ মারতে নিষেধ করেছে। নামাজ পড়ে না, মারো না। রোজা রাখে না, মারুন। দাড়ি রাখে না, ছেড়ে দাও। কোরআন মানে না, হটিয়ে দাও। শুধু বলো যে এইগুলো ভালো, এইগুলো খারাপ। একটা কথা জেনে রাখবেন, আমরা পাগল না, সব বুঝি মানি না। পাগলের ক্ষমা আছে, সাদা শ্যান, এদের ক্ষমা নাই। কিয়ামতের দিন মিথ্যা কথা বলবো আমরা সবাই, জাল্লা আমি জাহান্নামে যাচ্ছি, জাহান্নাম ডাকছে, আমার শব্দ হচ্ছে, আমি কোনদিন আজান শুনিনি, আমি মসজিদ চোখে দেখিনি। আল্লাহ বলছে যে এত আজান হচ্ছে দুনিয়াতে, মসজিদ চোখে দেখিনি? না, মসজিদ দেখলে কি জাহান্নামে যেত। তা মিলাদ শুনিনি? মিলাদ কি? চিড়িং ভাই, আল্লাহ সামনে ওই মিলাদ কি? বুঝি মিলাদ কি? আমি জানি না। মৌলবি দেখিনি। নবীর পার্টি দিলে, নবী মরে গেলে কতদিন পরে আমরা গেছি দুনিয়া, যে জানতাম তাহলে জাহান্নামে যেতাম। আল্লাহ বলবে মিথ্যাবাদী, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তোর কলজে আগুন লাগাবো, আমি তোর জবানে তালা মেরে দিলাম, তোর জবান বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ তোর হাতের জবান খুলে দেব। ও কলিজার টুকরা না, ও যুবকেরা, জনেরা, এই হাত আপনার টোটাল জীবন দশায় কতবার আজান শুনেছেন, কতবার মসজিদে গিয়েছেন, কতবার আপনি কোন জায়গায় অন্যায় করেছেন, কতবার দিঘা বকখালি নিকোপার গিয়েছেন, কতবার কোথায় অন্যায় করেছেন, একটা একটা হাত সেদিনে বলবে। আপনি ছটফট করবেন বলার জন্য যে কি সর্বনাশ, সত্য কথা বলছি রে, উনি কি করবো রে। আল্লাহ বলছে জবানে তালা, হাত সব বলে দেবে কোথায় পালাবি পালা, কোন জায়গায় পালাতে পারবি না। অবশেষে হাতের বলা শেষ হয়ে গেলে আল্লাহ বলবেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে, পা বলবে আল্লাহ মানি, রাতের বেলা মাঠের মাঝখানে অন্যায় কলা চুরি করেছে, রাতের বেলা আম চুরি করেছে, এই পেয়ারা জায়গায় গিয়েছে, ও কলিজার টুকরা সেদিন ফাঁস হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে, আপনার সঙ্গে তো আর কেউ যাবে না। বড় রাতের বেলা মাঠের মাঝখানে চলে গিয়েছো, পাট বাগানে গিয়েছো, পাট চুরি করেছো, ধনচে খেতে গিয়েছো, ধনচে চুরি করেছো, স্কুলে সিঁড়ি উঠে কি গন্ডগোল বেঁধিয়েছো। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, সব খবর আমার আল্লাহর কাছে ধরা আছে না নাই? চুলচুলে পোকা জানেন তো? চুলচুলে কোথা থাকে বলেন? ভাই বলছে মাথায় থাকে। চুলচুলে পোকা মুরগির গায়ে থাকে, আর মাথায় যেটা থাকে ও মুরগির গাছ চেয়ে বড়, ওর নাম নিকিনি। নিকির ভাইরা ভাই পুজুলি, পুজুলির চেয়ে ছোট চুলচুলে, ছোট না? এই চুলচুলে পোকা যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি আল্লাহর পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পাই, এবং কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। ও যুবকেরা রে, পাট বাগানে ভিতরে যাই, আমরা যদি বাঁশ বাগানে ভিতরে যাই, আমরা যদি দেয়ালের আড়াল দিয়ে যাই, আমরা যদি দিঘায় গিয়ে ঘর ভাড়া করতে চাই, রাতে দিনে সব খবর আমার আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ যদি চুলচুলে পোকার পায়ের আওয়াজ শুনতে পায়, আল্লাহ যদি চুলচুলে পোকার পাহাড়ের তলায় দেখতে পায়, আপনাদের কাছে বিচার দিলাম, বলেন আমরা চুলচুলে পোকার চেয়ে ছোট না বড়? একটু বলো, আমরা চুলচুলের চেয়ে বড় তো? তাহলে আমরা অন্যায় করে পার পাবো কি? আপনারা ভাবেন যে মৌলবীরা এসে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি পড়বো না। আল্লাহর কসম কারোর ক্ষতি করতে পারবেন না। লিখে লিখে যান, লিখে নিয়ে বাড়ি যান, আপনার পড়ার দরকার নেই। তবে জেনে রাখবেন, কবরে যখন মুকুট চলবে, 99টা সাপ দেবে, কবরে যখন মাটি চাপ দেবে, কবরে যখন আগুন লাগা দেওয়া হবে, তখন যত চেল্লাবেন কারোর বাপ শুনতে পাবে না।